হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে নতুন আরেকটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে হচ্ছে আপনার সুইডেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কথা বলবো। তো যারা হচ্ছে আপনার সুইডেনের ট্যুরিস্ট ভিসাটা আপনারা নেবেন, তো ঢাকা থেকে কিভাবে সহজে আপনারা সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনারা এই আবেদন ফর্মুলাটা পুরোটা প্রসেসিং আপনারা করতে পারবেন। এছাড়াও ভিসা ফি এবং হচ্ছে আপনার ভিসা প্রসেসিং হতে আপনাদের কতদিন সময় লাগতে পারে এবং হচ্ছে আপনার সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে কী ধরনের ভিসা আপনাদের দরকার। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা আপনাদের সাথে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো সুইডেনের ট্যুরিস্ট ভিসাটা মূলত হচ্ছে আপনার এখন যেহেতু মূলত আপনার ট্রাভেল সিজন, এখন যেহেতু আপনার সামনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আসছে, তো এখন যারা হচ্ছে আপনারা ট্যুরিস্ট হিসাবে যেতে চাচ্ছেন সুইডেনের বিভিন্ন কান্ট্রিতে। এছাড়াও কিন্তু আপনার সুইডেনের পাশে আপনার অনেকগুলো কান্ট্রি রয়েছে। সুইডেন কিন্তু আপনার যেহেতু সেনজেনভুক্ত একটি কান্ট্রি, তো আপনারা একবার সুইডেনে গেলে কিন্তু হচ্ছে আপনার সেনজেনের আরও 26টি যে কান্ট্রি আছে এগুলো আপনারা ভিজিট করতে পারবেন। এবং আপনার সুইডেনের ভিসাটা যদি আপনারা পিক করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সুইডেনের জন্য মূলত হচ্ছে আপনার ইউএসএ এবং আপনি যদি ইউরোপের আরও কোনো কান্ট্রি আপনার হচ্ছে ভিসা নিতে চান, তো সেক্ষেত্রে সুইডেনের ভিসাটা থাকলে আপনাদের জন্য ইজি হবে। তো সুইডেন মূলত হচ্ছে আপনার যারা হচ্ছে ট্রাভেল করতে যায় তাদেরকে হচ্ছে একটি শর্ট স্টে সেনজেন ভিসা দেওয়া হয় এবং এটাকে টাইপ সি ভিসা বলা হয়ে থাকে। এবং এই টাইপ সি ভিসাটা মূলত হচ্ছে আপনার অল্প দিনের জন্য হচ্ছে আপনার ইস্যু করা হয়ে থাকে। আপনার তুলনামূলকভাবে 15 থেকে 30 দিন পর্যন্ত হচ্ছে আপনার এটার ভ্যালিডিটি থাকে। তো যারা হচ্ছে মূলত সুইডেনে হচ্ছে আপনার ছুটি কাটানোর জন্য কিংবা হচ্ছে অনলি ফর আপনার পর্যটন হিসাবে যেতে চাচ্ছেন, এছাড়াও কিন্তু আপনি যদি আপনার কোনো রিলেটিভ সেখানে থাকে তো সেক্ষেত্রে আপনি তাদের সাথে মিট করতে যাবেন। তো মূলত এই ভিসাটা এই জন্য হচ্ছে আপনার ইস্যু করা হয়ে থাকে। তো সুইডেনের ভিসাটা নিতে হলে আপনারা আরও সেনজেনের যে আরও কান্ট্রিগুলো রয়েছে আপনার সেনজেনের আশেপাশে, তো আপনারা কিন্তু চাইলে সুইডেনের আশেপাশে ইতালি, ফ্রান্স, স্পেন, তো এই কান্ট্রিগুলো হচ্ছে আপনারা ভিজিট করে আসতে পারবেন। তো নর্মালি হচ্ছে আপনার সুইডেনের ভিসার জন্য ভিসার প্রসেসিং টাইম যদি আপনার সিজন অনুযায়ী হচ্ছে আপনার ভেরিফাই করে। তো যারা হচ্ছে আপনার অফ সিজনে হচ্ছে আপনারা যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার প্রসেসিং হতে খুব বেশি সময় লাগে না। এবং হচ্ছে আপনার এখন যারা হচ্ছে যাবেন, তো তাদের হচ্ছে সুইডেনের ভিসাটা নিতে একটু সময় লাগবে। এখন যেহেতু আপনার ট্রাভেল সিজন, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস যদি প্রপার ওয়েতে আপনারা গুছিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 15 থেকে 45 ওয়ার্কিং ডেজের মধ্যে হচ্ছে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাবে। তো সুইডেনের ভিসার সাথে হচ্ছে আপনার আরও কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেটার মধ্যে আপনার হচ্ছে একটা পাসপোর্ট, ছবি, ভোটার আইডি কার্ড, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এই ডকুমেন্টস হচ্ছে আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। তো আপনার যদি হচ্ছে সুন্দরভাবে যদি আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে ঠিকভাবে প্রপার ওয়েতে আপনি দিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সুইডেনের ভিসাটা পেতে আপনাদের জন্য একটু ইজি হবে। তো এছাড়াও কিন্তু আপনার যে ট্রাভেল আইটিনারি রয়েছে, ট্রাভেল আইটিনারিটা হচ্ছে মূলত আপনারা যে সুইডেনের কোন কোন